নমস্কার বন্ধু। রাজ্যের পার্শ্ব শিক্ষক সহ এসএসকেএমএসকে চুক্তিভিত্তিক শিক্ষকরা তারা সোমবার থেকে শুক্রবার তাকিয়ে থাকে যে কোনো কিছু হয়তো নোটিফিকেশন হলো কি না, বেতন বৃদ্ধির অর্ডার হলো কি না। মানে এমনই একটা আবহাওয়া তৈরি করেছেন বেশ কিছু নেতৃত্বরা, তারা যে বেতন বৃদ্ধি হচ্ছেই এমন একটা জায়গায় তৈরি হয়েছে। আবার বিভিন্ন ভুইফোড় নেতা বিভিন্ন ডেট দিয়েছেন, কিন্তু সেই ডেটগুলো একের পর এক যখন চলে গেছে আবারও তারা ডেট নিচ্ছেন। বন্ধু, আসলে কেউ কোথাও সঠিক জায়গায় কিন্তু কিছু করতে পারছে না। একমাত্র যৌথ নেতৃত্ব তারা বারবার এসপিডির কাছে যাচ্ছেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা তারা করতে পারছেন না। এবং এসপিডিও বারবার আশ্বাস দিয়েছেন, হ্যাঁ আমরা দেখছি হচ্ছে, এটা কিন্তু আধিকারিকরা বারবারই বলে থাকেন। এটা ছাড়া তাদের কিন্তু আর কোনো কিছু বিকল্প কোনো পন্থা নেই। তারা কোনো মতেই চাইবে না যে কোনো একটা সেক্টর ক্ষিপ্ত হোক, আন্দোলন নামুক, সরকারের বিরুদ্ধে তারা কাজ করুক, একটা সরকারকে মেলায়ন করার চেষ্টা করুক। তারা যে কোনোভাবেই এইগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে। আর এইভাবেই নেতৃত্বরা বারবার যাচ্ছেন, ফিরে আসছেন। অপরদিকে রমিলবাবুরা, যারা তৃণমূলপন্থী নেতৃত্ব, তারা বলছেন যে এই সব যে গাল গল্প, এইসবের কোনো বাস্তব ভিত্তি নেই। তারা সর্বোচ্চ স্তরে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে এসেছেন এবং যদি হয় সেদিকে হবে। কিন্তু কোনো রকম আশ্বাস দিতে পারছেন না যে সত্যি কোনো বেতন বৃদ্ধি হবে। তবে তারা চেষ্টায় আছেন, লেগে আছেন। যদি হয় মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন বা সার্বিকভাবে সকলের কাছে ঘোষণা হবে, এমনটাই কিন্তু বলছেন। রুমিলবাবুরাও বলতে পারছেন না যে আদৌ বেতন বৃদ্ধি এখনই হবে বা কবে। বাই চান্স যদি বেতন বৃদ্ধি হয়ে যায় তখন বলবেন আমরা বলেছিলাম। এই রকম একটা দুরাচল পরিস্থিতির মধ্যে বন্ধু চলছে। আসলে আমাদের এই চ্যানেল বা আমার এই বক্তব্য কারোর প্রতি কোনো আঘাত নয়। আসলে এই ধরনের শিক্ষকদের মধ্যে আমরাও কিন্তু সেই যন্ত্রণায় ভুগছি। তাই বাস্তব চিত্রটা তুলে ধরার চেষ্টা করছি যে কী করা উচিত এবং ভাবা দরকার। অর্থাৎ হেরে যাওয়া তো সেটা ঠিক নয়, জেতার লক্ষ্যেই সবাইকে এগিয়ে যেতে হবে, এমনটাই কিন্তু চেষ্টা। তার কোনো নেতৃত্বে কিছু করতে চাইছেন না। অপরদিকে যে বিরাট বড় আন্দোলন করে বিকাশ ভবন অবরুদ্ধ করতে পারবে, যেমন ওই চাকরিহারা শিক্ষকরা করেছিল, সেরকম শক্তি ক্ষমতাও কিন্তু হারিয়ে ফেলেছে এবং সেরকম সাহসী নেতৃত্বও কিন্তু নাই। যে কজন আছে তারা অনেকেই কিন্তু ব্যাপারটাকে এতটা ট্যাকেল করার ক্ষমতা তাদের আছে কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন এবং সন্দেহ তৈরি হয়েছে। যার ফলে বেতন বৃদ্ধি নিয়ে আশা তো করতেই পারে সকলে, কিন্তু সেই আশায় কতটা উতরাতে পারবে এবং কবে হবে সেই বিষয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই। তবে বন্ধু, আমরা বিভিন্ন তথ্য থেকে যেটুকু জানতে পেরেছি যে এই মুহূর্তে ভাতা বা বেতন বৃদ্ধির বিষয় নিয়ে কোনো রকম চিন্তাভাবনা নাই। কারণ অর্থ দপ্তরে এমন একটা জায়গায় রয়েছে, সেখানে সেরকম কিছু হচ্ছে না এবং সেই চাপও কিন্তু বা তাদের কাছে সেই জায়গায় বা মুখ্যমন্ত্রীর কাছে যে বার্তা দেওয়া শিক্ষামন্ত্রী যে এটা করতেই হবে, এই সমস্যা হবে এমন একটা পরিস্থিতি। তাই আদৌ বেতন বৃদ্ধি হবে কিনা সেই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে। তবে অনেকেই বলছেন 2026-এর আগে যদি কিছু হয়তো হলেও হতে পারে, 2025-এ বেতন বৃদ্ধির কোনো রকম সম্ভাবনা নাই, এমনটাই কিন্তু অনেকেই বলছেন। কিন্তু যাই বলুক, এই মুহূর্তে কিন্তু লাগাতার নেতৃত্বরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তারা চেষ্টা রাখবেন। তবে একটা সময় পর্যন্ত অপেক্ষা করার পর বাম ডাম সব মিলিয়ে একটা বেতন বৃদ্ধির চিন্তাভাবনার দাবিতে সবাই মিলে প্লাকার্ড নিয়ে কিন্তু ওই বিকাশ ভবনের সামনে কোনো বিশৃঙ্খলা নয়, দাবি নিয়ে কিন্তু বসে থাকতে হবে রাজপথ আঁকড়ে। এবং সেই জায়গায় যদি চাপ তৈরি হয় তাহলে দেখবেন যে মুখ্যমন্ত্রীর কাছ থেকে কিন্তু বার্তা আসে, যেমন চাকরিহারা শিক্ষকদের জন্য তিনি বার্তা দিচ্ছেন, তবেই কিন্তু সম্ভব, তা নাহলে কিন্তু নয়। তো বন্ধু, এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনার সাধারণ মতামত জানাবেন, কমেন্ট করুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন টুডে নিউজ। নমস্কার, ধন্যবাদ।